এখন পুকুরে জাল ফেলতে যাব। পুকুরের ওই ছোট ছোট মাছ, জ্যান্ত মাছ খেতে খুব ভালো লাগছে। এখন যতক্ষণ পুকুরে পাওয়া যায়, আর এখন বৃষ্টি হচ্ছে, মাছ হতেও পারে। বর্ষার সময় তো এক্সট্রা মাছ হয়। নমস্কার, আমি সীমা। আপনারা দেখছেন সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুড। দুজনে বেরিয়ে পড়েছি মাছ ধরতে। এখন সকালবেলা তো আইস বই পড়ছে, তো দেখি কি মাছ পাওয়া যায় পুকুরে। পুকুরে তো জানাই মাছ, কিন্তু আজকে আমরা দুজনে প্ল্যান করেছি একটা পাঙাশ ট্যাংরা নেব। কারণ অনেকদিন ধরে ছোট মাছ নেওয়া হচ্ছে, আইস ঠিক করে খেতে পারে না। আর ওই মাছগুলো খুব বদমাইশি করছে, মনে হচ্ছে ছোট মাছ খেয়ে নিচ্ছে। তো একটা একটা করে খেয়েই ফেলবো। হ্যাঁ, মনে হয় এত মাছ ছিল, ছোট মাছ ছিল, দেখা যেত, কিন্তু বাইরে থেকে আর দেখাও যায় না। মনে মনে হচ্ছে খেয়েও নিচ্ছে। এখন ওই মাছগুলো খেয়ে কমিয়ে দেবো, আর ফেলবো না। না, আর ফেলবো না। তো প্লিজ সাথে থাকুন, আশা করছি পর্বটা আপনাদের খুবই ভালো লাগবে। আর এখন প্রচুর মেঘ করে আছে আকাশে, আর একটু একটু করে বৃষ্টি পড়ছে। সারা রাত ঝিমঝিম করে বৃষ্টি হয়েছে, ওয়েদারটাই এমন। গরম নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুবই ভালো। তো মাছ পাই দেখি, আর বাগানে কয়েকটা তুরুল হয়েছে, সেগুলো তুলবো, আর তুরুলটা আপনাদের কাছ থেকে দেখাবো। আকাশে বর্ষা হচ্ছে দুদিন, দুর্গাপুজো মনে হয় দেখতে দেবে না, জানো তো। জালে যদি বড় শোল মাছ হয়। শোল মাছ ছেড়েছে, পাঙাশ মাছ এসে চলে এসেছে। কি হলো? মাছ ধরতে লাগলে মন উসখুস করে ওরা আসার জন্য। আচ্ছা ঠিক আছে, আসো, আস্তে 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 আস্তে, স্লিপ স্লিপ। ও ডাকলাম না, ও ঠিক সাড়া পেয়ে চলে এসেছে। তোমরা কি করবে এখন? সকালের ভিজে ঘাস খাওয়া যাবে না, থাকো এখানে। দেখি, দেখো ফার্স্ট ওপেনিং করে কি হচ্ছে। যাচ্ছে আজকে আমি গোটা 10-15 পুঁটি মাছ আর মাটি মাছ। পুঁটি মাছটাই তুমি আশা করে আসো। তুমিও সুন্দর জাল পড়েছে, দারুন দারুন, মানতে হবে। কিন্তু একদম একদম অস্বীকার করার জায়গা কোথায়? করতেই পারবে না। না দেখো কি পড়ে, দেখো কি পড়ে, ওই হচ্ছে ব্যাপার। পড়বে। জল হয়েছে, জমি ভরে গেছে, সব ওরা উপরে। কারা? মনে হয় দেখো কি পড়ে। কি গো, পাঁচ টাকা সাইফোন পড়েছে। বুঝতে পারিনি, বুঝতে পারিনি। একদম বাড়ি সাইবো। একটা জিনিস তুমি দেখেছো, খেয়াল করে, গোল্ডেন ফিশটা এখনো কোনোদিন পড়ে না, শুধু সাইফোন পড়েছে। আর দেখতে পাই না কেন ওর? না, কালকে দেখেছি ওরা উপরে ঘুরছিল। তাই সাইফোনটা কি সুন্দর কালার হয়েছে, দেখ। গোল্ডেন গোল্ডেন মতন হয়েছে। এরা প্রায় সবার ওই রকম কালার, আর যত বড় হবে তত। এটা বাচ্চা না খাবার। এদের পেটে ডিম থাকে, তেল থাকে, এইসব ছেড়ে দাও নাকি? ছাড়ো ছাড়ো। এটা মনে হচ্ছে বাচ্চা নাকি ডিম। দাঁড়া দাঁড়া বউ, দাঁড়া। রাখ, দেখ গালটা কত বড়, দেখ। খাবার না। বাবু পারবে না। কাঁটা নেই তো? আছে পিঠের ডাঁড়ায়। কাঁটাটা কি ও কাঁটা অনেক লাগে। শুধু সাইফোন, আর কেউ পড়েনি তোমার হেব্বি জালে। শুধু বড় বড় মাছ। ও ফেলে কি বলছিল, হেব্বি ফেলেছি, কিচ্ছু পড়েনি। আবার ঘুনঘুন করে বৃষ্টি পড়ছে, এরা ডাকছে, ঘরে নিয়ে যেতে হবে। দ্বিতীয় কেমন পড়বে দেখা যাক কি হয়।
উঠলো না, এক পুরো জাল ফাঁকা। গুনগুন করে বৃষ্টি এসছে, আয়ুষ ছুটে গেছে ছাগল তুলতে। ডাকছে, বলছে দাঁড়া দাঁড়া, তুলছি তুলছি। কেউ পড়ে না, পুরো জাল যেমন তেমন উঠেছে। যা আপনাদের দাদা ভাই ভালো জব্দ হয়েছে, কি একটা কেউ পড়ে না। রাত্রেবেলা টর্চ মেরেছি, দেখছি ওই ঘরের সামনে কাতলা মাছ ঘুরে বেড়াচ্ছে। ওখানটায় মারো, পালাটা এদিকটা চলে এসেছিল। একটাও মাছ ওঠে না, বসে পড়ে। জাল ফেলে তো আজকে অবাক। ওই পালা এসেছে নাকি? হ্যাঁ, পালাটা কানায় ছাড়িয়ে রেখে দাও। শোল মাছের বাচ্চা পড়েছে। কি ধরছিলে? ট্যাংরা মাছ উপরে চুপ করে তো ওইভাবে কেউ ধরে? খবস করে চলে গেছে। ভয় পেয়ে কাঁটা বিশাল তো, যদি মেরে দেয়। আমি গেলে ধরে নিত। ধরেছিল মুন্ডুটা। দেখা, একজন ছাতা নিয়ে চলে এসেছে। কি বলেছে? ল্যাডা মাছ পড়ে যাবে ছোট্ট। এই দেখো, একটাই মাত্র ল্যাটা মাছ পড়লো উদ্বোধনে। ওরে বাবা, হাই রে, কি পড়েছে? মাছ ট্যাংরা সাইফন পড়েছে। গোল্ডেনটা নাকি? না, আর কেউ নেই। একটা খলসে পড়েছে। পড়ছে পড়ছে, একটা খলসে পড়েছে। আস্তে আস্তে পড়ছে। বড় ফলছে পড়েছে। খলসে বলে তো বাবা খুব খুশি। আমার এই মাছগুলোই তো দরকার। এই মাছগুলো হলেই আমার কোনো চাপ নেই। মাছ চকচক করছে কিন্তু, তাই না? এর কালারটাই সুন্দর, নীল আর সাদা। ওই চলে যাচ্ছে। আর কেউ ধরতে পারবে না ওই মাছ, আর কিচ্ছু পড়ে না। জল আছে না, জল নিচে। হ্যাঁ, রাত্রেবেলা যদি জাল ফেলতাম ওখানে অনেক পুঁটি মাছ ছিল, হ্যাঁ, ধরে রেখে দিলে হয়ে যেত। একটা খেপ ফেললেই হতো। এখন গিয়ে ফেলো। ওই তো পড়েছে। পাঁচ হ্যাঁ, যা খিলে দেবে। তোলো তোলো, তাড়াতাড়ি তোলো, তাড়াতাড়ি তোলো। দুটো পড়েছে, এই ছোটগুলো পড়েছে। যা পড়েছে ওই নাও, আর পড়বে না। ওগুলো বলে ছেড়ে দে, আর কেউ পড়বে না, দেখবে। বড়টা পড়েনি, ছোট দুটো পড়েছে। জল ভরে আছে, আর পড়বে না কিন্তু। হ্যাঁ, ছেড়ে দিলে আর পড়বে না। ছোট মাছ একটা নেওয়া হোক। হ্যাঁ, ওই দুটোই রেখে দি, যে যদি তোমার বড় পড়ে তাহলে এই দুটো ছেড়ে দেবো। জড়ালো
ধরে দিয়ে যাও, ছবি নেবে একটা। বৌদি কি শুয়ে আছে? চলো আজ মাছ হবে না, বর্ষা হচ্ছে মানে ওই জন্য নাকি জলের মাছ ডাঙায় উঠে গেছে। ওই একটা ট্যাংরা মাছ নিয়ে ঝোল করে। আর কিছু হবে না, ছেড়ে দাও। ওটা বেকার পুরো মারবে না, দুটো একই সাইজ। বুঝলে, ওই একটা মাছ নাও নিয়ে চলে এসো আর একটা ছেড়ে দাও, আমি পা দিয়ে উঠে যাচ্ছি। চলো। মাকে দাও। কোনটা নেবো? এইটা, এই বাঁদিকেরটা। এটা? হ্যাঁ, এটাই নিলাম তাহলে। আর এটা কি? ছেড়ে দাও। ছেড়ে দিই। চলো ওইদিকে। চলো। মাছ বেরিয়ে যায়নি তো, ওদিকে তো তুমি আসো না। এই জায়গাটা কি সুন্দর করে বেঁধে দিয়েছিলাম, বড় হয়েছে বলে মনে হয়। যেরকম চেয়েছিলি সেরকমই আছে। আমার তো মনে হচ্ছে না বেড়েছে। শুধু শুধু আমার কচি মাছগুলো খেয়ে নিচ্ছে না তো। হচ্ছে হয়তো তাই। কি খেয়েছিস সত্যি কথা বল, যাওয়ার সময় কিছু খেয়েছিস? পুঁটি মাছ টাছ খেয়েছিস? ছোট ছোট যে সিলি মাছ ছেড়েছিলাম একটাও দেখতে পাই না। আর জালেও পড়ে না। এর ফলে কি ঢুকিয়েছিস? আগে আগে জাল ফেললে দেখতে দেবে না, দেখো এর ভিতরে ঢুকিয়েছিস, ধরে ধরে কাপ কাপ করে এত বড় গাল। আগে জাল ফেললে কিন্তু ওগুলো উঠতো, কেউ দেখা ওঠে না। যেত। করেছিস কি? কামড়া দেখি আমার আঙুল। হ্যাঁ, গিলে ফেলার চেষ্টা করে। ওই দেখো, খা খা খা। ওই তো। এরা তাহলে খায় পরে হয়, তাহলে ও ছোট মাছ আগিয়ে আগিয়ে আসছে। এই দেখো ছোট মাছ সব খেয়ে ফেলেছে গো। সব খেয়ে ফেলেছিস। করেছিস কি? এত বড় গাল, এত বড় গাল, এর ভিতরে লাটা মাছ ঢুকে যাবে। এই মাছের পিস তো বিশাল হয়েছে, কালার। চর্বি হয়েছে দেখো। ওরে, পুকুরে ভালো খাবার পাচ্ছে, নতুন মাটি। তুমি যে এত পরিষ্কার করছো কষ্ট করে, হবে? দেখো বৃষ্টি আসছে একটা। হ্যাঁ, মনে হচ্ছে কি জানি, ওয়েদারটা খুব দারুণ লাগছে, কিন্তু আমাদেরও কষ্ট হচ্ছে। দূর হতে বৃষ্টি ছুটে আসছে, কুয়াশার মতো, দেখছো দূরে পরিবেশটা কেমন হয়েছে। দেখছি। তুরুল কাটবো, তরুল দিয়ে কি হবে? মাছের মাথা দিয়ে চচ্চড়ি করবো। বাহ, আর পুঁই শাক কাটবে না? পুঁই শাক কি মাছ দিয়ে ঝোল? হ্যাঁ, হ্যাঁ তা হবে। পুঁই শাক আলু টমেটো দিয়ে পুঁই শাক দিলে একটা টেস্ট আলাদা হয়। এই যে একটা হয়েছে, এই যে কিন্তু এনে জোক আছে। বাবা ঝোঁকে ভয় দেখো। এটা মনে হয় একটু ছোট আছে বুঝলে, আর এক দুদিন পরে কাটলে হবে না। এটা লম্বাও আছে ভালো, অনেক কিন্তু লম্বা। হ্যাঁ, এটা মনে হয় আরো বড় হবে। নেবে না বলছো? না থাক, আর একটা দেখি কিরম হয়েছে। শীতের তরুল। ওই যে একটা, ওটা কেটে নাও নাকি ওপার থেকে কেটে নেবে, হয়ে যাবে। ওটাও কচি আছে বুঝলে, ওর থেকে কচি। এই একটা নিয়ে আর অন্য সবজি দেবো এর সঙ্গে। আর নেবে না তাহলে? না আর নেবো না, ওই দুটো আর এক সাথে মাছ দিয়ে ঝোল করবো, কারণ এটা চচ্চড়ি করে আজকে খেয়ে নি। চলো। আর ওখান থেকে পুঁই শাক কেটে নি। এক ডাল পুঁই শাক কেটে নি। মাছ হলে পুঁই শাক দিয়ে ঝোল করলে বিরাট প্রিয় আয়েশের বাবা। এই বস্তাটা কি ভালো? এখানে অনেক পুঁই শাক আছে তো।
এরা ওঠার জায়গা পাচ্ছে না, বর্ষার সময় তো একটু উঁচু ভাড়া বানিয়ে দিলে। ওরা বলছে প্রদীপবাবু আমাকে নিয়ে যাও। তুমি ডোকগুলো কেটে নাও তো, তারপর বর্ষা শেষ হোক তারপর বানাবো। যা পড়ে গেল, পড়ে গেল। থাক গে। এটা ভালো হয়েছে, এটা নিয়ে চলে যাই বাবা। ও বিশাল একটা পুঁশাক কেটেছে তো। এটা হ্যাঁ দারুণ মোটা হচ্ছিল সবে। মাছটা লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। আগে পুঁই শাক আলু কেটে নেবো, মাছের ঝোলটা আগে রান্না করবো তো। আজকের ফুল ফুটছে দেখো, প্রচুর কুড়ি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। মাছ প্রায় ভাজা হয়ে এসছে, পুঁই শাকটা তাড়াতাড়ি কেটে নিচ্ছি, মাছের ঝোলটা বসিয়ে দেবো। কালো জিরে, আলু, রসুন কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। আমার ডালটা দেবো। দাঁড়াও বাবা, আমার হাতে হ্যাঁ দেখি কি করছে, একা একা তো বেরোলো। ভালো ডালটা বেজবে। এবার পুঁই শাকের ডাঁটাটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটোটা দিয়ে দেবো। আয়ুষ স্কুলে বেরোবে, ও মাছ ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছে, তরকারিটা এখনো হয়নি। সবজি ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো, ঢাকা দেবো। মাছটা ভাবে হেভি টেস্ট। তরুল, পটল, আলু, কচু, বেগুন সব একসঙ্গে মাছের তেল মাথা দিয়ে চচ্চড়ি করবো। সবজিগুলো সব কেটে নিচ্ছি। সোনাই বেরিয়ে পড়েছ? টাটা টাটা। আমি স্কুলে পৌঁছে দিয়েছি, এসো। তুমি এখানে তো রেডি করো। দেখো এখানে ও অসাধারণ লাগছে। বৃষ্টি রয়ে দেন না, আমি নিয়েছি তোমার। তরকারিটা আলগা করে দেখে নেব। আয়ুষের বাবা এখনো ফেরেনি, এর ঝোল মরে যাচ্ছে, মাছ দিয়ে দেব। আয়ুষের বাবা চলে এসছে, আর মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি। এখন চচ্চড়িটা বসিয়ে দেবো, সব সবজি কেটে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তুরুলটা একদম কচি, এখন এর ভিতরে ভালো করে দানা হয়নি, এরকমই খেতে ভালো লাগে। কত রকম সবজি জোগাড় করেছো? অনেক রকম, আজকে পাঁচমিশালি চচ্চড়ি অনেকদিন খাওয়া হয় না। শুকনো লঙ্কা,
কালো জিরে, রসুন কুচি, পেঁয়াজ কুচি, মাছের তেলটা দিয়ে দেবো। এতে সবজি আছে পটল, তরুল, আলু, কচু, বেগুন আর পুঁই শাকের পাতা দেবো। আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাকু প্রতিদিনের মতো আবার আজকের গরুগুলো নিয়ে চলে এসেছে। মাথাটা দিয়ে দিয়েছি, আর এবারে পুঁই শাকের পাতাটা দিয়ে দেবো। তুমি পুঁই শাকের পাতা সব দিচ্ছ আর বৃষ্টির আওয়াজ দেখো, খুব জোর আসতেছে পুঁই শাকের পাতা দেখে। কড়া ধরে ছুটে পালাতে হবে তো। না আর পালাবো না, হয়ে গেছে যখন আর সমস্যা নেই। একবার তাড়িয়েছিল মনে আছে? হ্যাঁ একবার তাই, ওই যে ও পেরে গেছিল, এবার পারবে না। চচ্চড়ি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। বৃষ্টি একবার আসছে একবার বন্ধ। ছাগল তাড়ানো বৃষ্টি হচ্ছে বর্ষার সময় না এরকম তো হবে। এখন। দাও দেখি তোমার আয়ুষ চচ্চড়ি তো কেমন স্কুলে হয়েছে। গেছে, আমরা দুজনে খেতে বসেছি। নাও, সে তো শুকনো শুকনো খেয়ে গিয়েছে, শুধু মাছ ভাত ভাজাতে একরকম। খেয়ে গেছে শুধু। চচ্চড়িটা তো হাফ তুমি রান্না করেছো, কিরম হয়েছে দেখি। হাফ রান্না করে হুম দারুণ টেস্ট, তাই না? হুম। সব রকম সবজি দিয়ে এরকম চচ্চড়ি করলে এমনিই ভালো লাগে। সেই কচু হুম। একবার তুলে চলে যেটা না সে কাকার কাছে দিয়ে কিনেছিলাম, কাকা বাড়ি দিয়ে গেল। অল্প কটা ছিল না, দারুণ হয়েছে। লঙ্কা চিনতে পারছো না, কাঁচা লঙ্কা খেয়ে ফেলছে। একটু ঝাল লাগলেই এরকম হয়, কি করবো? তোমার মতো সেম আয়ুষেরও হয়। এই জন্য তো লঙ্কা খেতে পারি না, এত লোভ হয়। এই ঝোলের তরকারি দাও দেখি। তুমি বেছে নাও, আমি দেবো। তুমি নিয়ে নাও, আমি এখন নেবো না। তো দাও। জ্যান্ত মাছের পাতলা ঝোল। আমার মাছটা খাওয়া শুরু হলো। এই কটা তোলার পরে আর রাখবো না, বছরের শেষে দেখবো যে কত মাছ পাচ্ছি, ছোট মাছগুলো বড় হয়ে গেছে, এরা খেয়েছে কি আছে, তারপরে ব্যবহার হবে। ব্যবস্থা নেওয়া হবে। যদি দেখবো যে যা মাছ ফেলেছিলাম সব ছোটগুলো বড় হয়েছে আছে, একটা আন্দাজ তো থাকবে। চোরেও যদি নিয়ে যায় তাও এদের দোষ হবে। চোরে যদি নিয়ে যায় তাহলে এদেরও তো যাওয়ার পালা, এরা যদি থেকে যায় ওগুলো যাবে কি করে? মাছটা কিন্তু বিরাট টেস্ট আছে, না শুধু মিষ্টি জলে থাকলে খাবার না দিলে একটা টেস্ট তৈরি আলাদা। মিষ্টি মাছ সব বড় হয়ে যায় আর তো কেনা লাগবে না এসব মাছ। ছোট ডোবায় আর কত হবে। ভয় বেশি তো তোমার ওই গরমের সময়, তখন যা রোদের তেজ থাকবে
জল কমে যাবে। খাওয়া দাওয়া চলছে আর পর্বটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।